হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন ওরা কথা বলবো হচ্ছে সরি, আই এম এক্সট্রিমলি সরি দেবদা। আমি এই ভিডিওটা দিয়ে শুরু করলাম আর আই এম ব্যাক, এই দুটো বিষয় নিয়েই এখন কথা বলবো। বিষয়টা হচ্ছে যে আমি কয়েকদিন ছুটি কাটাতে গিয়েছিলাম, তাও সেটা মানে লোকে হাওয়া বদলে যায় একটু নিজের ওয়েট বাড়াতে, আমি একটু ওয়েট কমাতে গিয়েছিলাম বলা যেতে পারে। খুব দুর্গম একটা জায়গায় গিয়েছিলাম। তুষার ঝড়ের ভ্লগ আসবে আমার সেকেন্ড চ্যানেলে, এবং মানে শিলিগুড়ি থেকে কলকাতা ফেরা সেই ভ্লগও আসবে। আগে শিলিগুড়ি থেকে কলকাতা ফেরার যে বাসের এক্সপিরিয়েন্স সেটা আগে নিয়ে চলে আসবো, আর তারপরে তুষার ঝড়ের একটা লম্বা একটা বড়সড় দারুণ একটা দুর্ধর্ষ ভ্লগ কিন্তু আসতে চলেছে আমার সেকেন্ড চ্যানেল মহারাজ চ্যাটার্জিতে। এটা প্রথমত বললাম। এবং দেখো, আমি না জানতাম না যে দেবদা মানে উদ্বোধন করতে যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তো অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের মন্দিরটা নিয়ে আমি খুব 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 এক্সাইটেড ছিলাম, কারণ পুরীর জগন্নাথ দেবের মন্দিরের পরেই সেই আদলে আমাদের বাংলায় এরকম জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে, দীঘাতে তৈরি হচ্ছে। তো আমি সত্যি জানতাম না, যদি আমি জানতাম যে দেবদা ওটার উদ্বোধন করতে যাবে, তাহলে আমি আমার টিকিট ক্যান্সেল করে হলেও মানে সেখানে পৌঁছে যেতাম। তো এই কারণেই আমি বলছি আই এম এক্সট্রিমলি সরি। হাত জোর করে ক্ষমা চাইছি দেভিয়ান্সের কাছে, হাত জোর করে ক্ষমা চাইছি দেবদার কাছে। আমি জানতাম না গুরু, আমি যদি জানতাম তাহলে আমি তোমার কাছে পৌঁছে যেতাম। এবার আর একটা বিষয় হচ্ছে, আমি যদি পরে জানতেও পারতাম, আমি যদি বাড়িতে থাকতাম, তাহলে হয়তো আমি মানে যে কোনো উপায় হোক খুব তাড়াতাড়ি, আমাদের কাছাকাছি দীঘা, মানে আমি যদি বাইক চালিয়ে এখান থেকে যাই 4 ঘন্টার ভিতরে তো আরামসে পৌঁছেই যাব। তো এই জিনিসটা মানে আমি এখানে থাকলে করতে পারতাম। তো আমি তখন দেবদা যখন উদ্বোধন করছেন, তখন আমি নো নেটওয়ার্ক জোনে চলে গিয়েছি। তো পরে যখন দেখলাম ছবিগুলো, এত আফসোস হলো, এত কষ্ট হলো যে দেবদা গেল আর আমি যেতে পারলাম না। তো সবাই মানে এটা ভেবেছে যে দেবদা গেছে মানে আমিও গেছি। এবং দেখো দেবদা কী সুন্দর ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন। তো আমি এটা অলরেডি দেখেছি, এবং কি ভালো জগন্নাথ দেবের মূর্তিটা হয়েছে। মানে বলে না যে একদম আলাদা লেভেলের লাগছে দেখতে, আলাদা লেভেলেরই লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর দেবদার উদ্বোধন করা মানে সেটা আলাদাই। এবং মা বাবা দেবদার নিয়ে গিয়েছিলেন, এবং ফুল ফ্যামিলি নিয়ে দেবদা আর কি করেছেন। এবং রঘুরাঘাত লুক, আহা হা, কী লাগছে দাদাকে। তো সিরিয়াসলি আমি খুব এক্সাইটেড ছিলাম যে এই মানে মন্দিরে আর কি ছবি ইত্যাদি, মানে দাদার গেছেন যে আমি পুরোটা রেকর্ড করতে পারলে খুব খুশি হতাম। বাট আনফর্চুনেটলি আমি জানতাম না, আর না জানার দরুন আমি টিকিট কেটে ফেলি অন্য জায়গার, এবং আমি ঘুরতে চলে যাই। আমি যদি থাকতামও বাড়িতে, কিছু একটা ব্যবস্থা করতাম। তার জন্য আমি বারবার বলছি আমি এক্সট্রিমলি সরি। এবং আমিও এই ডেটটাকে চুজ করেছিলাম, এই ডেটের ভিতরে নানান জিনিসপত্র এসছে। বাট সবথেকে বেশি রিগ্রেট যদি কিছু থাকে আমার, যে এই কাজটা আমি করতে পারিনি। এই কয়েকদিনের ভিতরে সব কিছু এসছে, সব কিছু দেখেছি, সব কিছু করেছি, বাট সবথেকে বেশি রিগ্রেট কী আছে জানো? দেবদার এই জায়গাটায় আমি যেতে পারিনি, বা দেবদাকে মানে পুরোটা রেকর্ড করতে পারিনি। ঠিক আছে, দাদা গেছে, আমি যেতে পারিনি। দাদা যেখানে যায় আমি চেষ্টা করি সেখানে যাওয়ার, জানতে পারলে যেতাম হয়তো। আর মানে প্রিভিয়াস আমি যখন যেদিনকে দাদা গেছে তার আগের দিনও আমি মানে বুঝতে পেরেছিলাম যে দাদা গেছে, কিন্তু তখন আমি উপরে উঠে গেছি আর কি। মানে যেখানে উঠে গেছি সেখান থেকে ইনস্ট্যান্ট নেমে আসাটা ইম্পসিবল। ইনস্ট্যান্ট নেমে দীঘা অবধি যাওয়াটা ইম্পসিবল ব্যাপার ছিল, মানে আমি পৌঁছাতে পারতাম না, তার আগে দাদা উদ্বোধন করে দিত। তাই ঠিক আছে, কই না, পরবর্তী কোনো একটা টাইমে নিশ্চয়ই কিছু না কিছু হবে। বাট আমি সবসময় দাদার সঙ্গে থাকতে চাই, এটা ফ্যান বয় হিসেবে একটা বড় পাওনা আমার কাছে, যে সেটা আমি পাই। কিন্তু এটা জানতে পারিনি বলে, তাই জানতে পারলে ভাই যা ভাড় হয়ে যায়, টাকা পয়সা যা বুকিং করা ছিল, যা যেখানে ছিল সব কিছু যাকে ছাড়ে আমি দাদার জন্য চলে যেতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে ঠিক আছে, কই না। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো, আই এম ব্যাক। আর এখন থেকে রেগুলার ভিডিও আসবে। যে ভিডিওগুলো এতক্ষণ দেখেছো বা এতদিন ধরে দেখেছো, সেগুলো সব প্রিভিয়াসলি রেকর্ড করা ভিডিও ছিল। এবার সব নতুন নিউ নর্মাল ভিডিওস আসবে, একদম নিউ নর্মালি আমি করবো। যদিও আমার ছুটি নেওয়ার কথা ছিল 3 তারিখ অবধি, না 4 তারিখ অবধি, তোমাদেরকে বলে রাখি। তা আমি একদিন আগেই ফিরে এসেছি। তার অনেক রিজন আছে, সেগুলো আমি মানে ভ্লগে দেখতে পাবে সেকেন্ড চ্যানেলে। এমনই তুষার ঝড় হয়েছিল, এমনই দৃশ্য হয়েছিল, পাহাড় কিন্তু ভয়ঙ্কর সুন্দর, বারবার বলি। তো যাই হোক, খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরেছি, সব কিছু ভালো হয়েছে এবারে। তো এটা আমার কাছে বিশাল বড় উপরওয়ালার কৃপা। এবং আমি ফিরে এসেছি বলে এবার অনেকগুলো বিষয় আছে, পরপর অনেক ঘটনা ঘটেছে, অনেক কিছু হয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো নিয়ে কথা বলবো, নতুন জিনিসপত্র নিয়ে কথা বলবো। আমি এবার থেকে রেগুলার যেরকম আমার চ্যানেলে ভিডিও তোমরা দেখতে পাও, সেটাই তোমরা দেখতে পাবে। আর একটা কথা স্পেশালি বলে দিই, তোমাদেরকে হাত জোর করে অনেক থ্যাঙ্কস। ঠিক আছে, আমার চ্যানেলে ভিউজ ড্রপ খুব একটা করেনি, আমার সেটাই দেখে অবাক লাগছে যে আমার চ্যানেলে কিন্তু খুব একটা ভিউজ ড্রপ করেনি। এটা আমার দারুণ বড় পাওনা, যে মানে আমি ছিলামই না, এবং আমি যেগুলো রেকর্ড করে রেখে দিয়ে গেছি সেই ভিডিওগুলো তোমরা এতটা ভালোবাসার সঙ্গে দেখেছো, ইচ অ্যান্ড এভরিবডি। ঠিক আছে, প্রত্যেকে, মানে এটা পার্টিকুলার কোনো ফ্যান বেস নয়, প্রত্যেকে।
তো তার জন্য তোমাদের প্রত্যেকের কাছে হাত জোর করে থ্যাংক ইউ যে তোমরা দেখেছো। মানে এমন নয় যে ঠিক আছে মহারাজ নেই, এর ভিডিও এখন আর দেখে লাভ নেই, তো সেই মানে কিছু রেডি করে দিয়ে গেছে, সেগুলোই পরপর আসছে। এইটা তোমরা করোনি, তোমরা যা এসছে সেটা দেখেছো, এটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ তোমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য আমাকে, যাতে আমিও একটুখানি ঘুরতে যেতে পারি। আর এখন ছুটি নেবো না, কোনো চিন্তা নেই, একেবারে সামনের বছরে আবার ইচ্ছে তো সেরকমই আছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই। আসবে পরপর ভিডিও আসবে এবার।